ভিডিওটা টিনাকে নিয়ে, কারণ টিনার সম্বন্ধে এত জঘন্য নোংরা কথা শুনে এসছি না ডিয়ার ফ্রেন্ডস, শুনলে তোমরা কানে আঙুল দেবে। কিন্তু তার আগেই নাচতে নাচতে শুয়ের কন্টেন্ট এসে গেল। তা শু এখন প্রফেশনাল ব্লগার হতে চাইছে। প্রফেশনাল ব্লগার, সে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরিং বাবু না কে যেন নাম বলেছিল, মনে আছে? তোমরা বুঝতেই পারছো এবার আমার হিন্টটা। শু এখন প্রফেশনাল ব্লগার হবে এবং যার জন্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে পুষেছে। হাবভাব দেখেও তোমরা বুঝতে পারছো, ইন্ট্রো দেখেও তোমরা বুঝতে পারছো। এবং সেই এক্সিকিউটিভ ম্যানেজারের শুভ কদম যেখানেই পড়ে সেখানে সংসার ভাঙে এবং পরস্ত্রী গুটি গুটি বাড়ি থেকে বেরিয়ে যায়। কোনো শ্বশুর শাশুড়ি ধাক্কা মেরে বার করে দেয়, শ্বশুর শাশুড়ি এবং স্বামী মিলে, আর কোথাও সে মহিলা নিজেই বেরিয়ে যায়। বুঝতে পারছো? তো এই ডিরিং বাবুর শুভ কদম পড়েছে এখানে মনে হচ্ছে। বুঝতে পারছো? কারণ দেখো, কন্ট্রোভার্সি জনরাতে লোকে এরকম উৎপটাং কথা বলে টিনাকে ক্রিটিসাইজ করছে। পরে ভিডিওটা আমার দেখো, উৎপটাং মানে সেই আকাশ থেকে পাখি যাচ্ছে সেটা ধরে নিয়ে এসে ওয়াইটিতে ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, শু বলেই দিল যে নতুন ফ্ল্যাটে নতুন বয়ফ্রেন্ড নিয়ে উঠছি, হতেই পারে, পরকীয়া বৈধ, পরকীয়া আইনত কোনো ক্রাইম নয়, কোনো ক্রাইম তো করছি না। তাহলে ফোকলা যে টিনার সঙ্গে আছে এটা প্রমাণ করার জন্য অত উল্টে পড়ে লেগেছিলে কেন বাবু? ব্যাপারটা হচ্ছে এই শুয়ের মাথায় এই পরকীয়া জনিত একটা গল্প তৈরি করে ভিউ কামানোর মানে ইচ্ছে লং ব্যাক অনেক দিন আগে ছিল। একজন মেল কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কথোপকথনের শু নিজে স্বীকার করেছিল, ওটা আমি নিজে শুনেছি কানে, কোনো কমেন্ট বা উড়ো খবর নয়, যে হ্যাঁ আমি এরকমই একটা কথা তোমায় বলেছিলাম যে পরকীয়ার একটা গল্প ফাঁদি চলো ভিউজের জন্য, কিন্তু সেটা তোমার সঙ্গে সেটা তো বলিনি। এই কথাটা আমি শুনেছিলাম। কখন শুনেছিলাম? যখন আমি নতুন চ্যানেল খুলেছি তখন। আচ্ছা, তার মানে নতুন বয়ফ্রেন্ড নিয়ে আমি নতুন ফ্ল্যাটে যাচ্ছি, এই কথাটা একটা কমেন্টে এসছে। ফাল্গুনী সাহা বলে একজন লিখেছেন, নতুন বয়ফ্রেন্ড নিয়ে নতুন ফ্ল্যাটে উঠছে শু। এই কথাটাকে কতক্ষণ রসিয়ে আলোচনা করলো দেখলে? কতক্ষণ রসিয়ে আলোচনা করলো। তার মানে কন্ট্রোভার্সি দিয়ে ভিউজ কামানোর একটা পারফেক্ট চেষ্টা। যে এত টাকা খরচা করে একটা আইফোন কিনতে পারে, অথচ টিনাকে ক্রিটিসাইজ করেছিল পিওর হিংসে ছাড়া আর কিছু নয়, যে এত টাকা খরচা করে আইফোন কিনেছে ব্লগিং চ্যানেলটা তুলবে বলে, সে তাহলে এইটুকু নাটক বা এইটুকু করবে না? এইখানে পুরোপুরি মানুষ হিসেবে শু যে দর্শকদের চোখে কতটা নিচে নেমে যাচ্ছে তোমাদের কি বলবো। অনেকেই কিন্তু ওকে ভালোবেসেছিল, না হলে ক্রাউড ফান্ডিং হতো না। বুঝতে পারছো? অনেকেই ভালোবেসেছিল মন থেকে, এবং এখনও কিছু লোক মানে সেই দিমাগ বলছে শো মিথ্যে কথা বলছে এবং কন্টেন্ট দিচ্ছে এবং পুরোপুরি নাটক করছে, তবু দিল সে কিছু কমেন্ট আসে, নামমাত্র এইটুকু। আচ্ছা, শুকে দেখে বর্তমানে আমার টিনা ব্লগের সস্তা কপি মনে হচ্ছে, পিওরলি সস্তা কপি। বুঝতে পারছো? মন্দিরার মতো ওই লেভেলে যাবার ও চেষ্টা করবে না, কারণ সোমনাথ যে কাণ্ডটা করেছে সেটা সবার হাজব্যান্ড মেনে নেয় না। তাও শুয়ের হাজব্যান্ড বেশ ভালো। এখান থেকে বোঝা যায় শু যতটুকু করছে কটা পরিবারে এইটা মেনে নিতে বলো তো। আজকে জলনদীপ বউকে নোংরা করে কামিয়েছে, কিন্তু আজকে বউ যদি ওকে নোংরা করে বিবাহিত অবস্থা কামাতে যেত, ওই দাড়িওয়ালা সহ্য করতো? কেন বলছি, অনেক কথা বলবো, মানে শু হচ্ছে টিনার সস্তা কপি। টিনাকে হিংসে করে কন্ট্রোভার্সি করতো, এটা ম্যাডাম বলেছেন লাইভে। প্রত্যেকটা কারণ তোমাদের গোলাপের পাপড়ির মতো খুলে বোঝাবো ডিয়ার ফ্রেন্ডস। আমি ডিজিটাল প্রুফ এবং যুক্তি এই দুটো অস্ত্র নিয়ে চলি, এর বাইরে কোনো উড়ো খবরে বলি কান দিই না। হ্যাঁ, কোনো খবর পেলে মেনশন করে দিই যে কমেন্ট থেকে পেয়েছি বা উড়ো খবর, বুঝতে পারছো? কিন্তু সেটা চোখ বন্ধ করে মানে কন্টেন্ট বানাই না, কারণ এই ক্ষেত্রেও আমার মানে শিক্ষাটা হয়েছে এই শুকে দেখে। কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। আমি যখন এই জন্ডাটা এসছি, যখন চ্যানেল খুলি এখানে, তখন এই শুয়ের বড় চ্যানেলদের বিরুদ্ধে কেস চলছিল, মানে ওরা এর ওপর কেস করেছিল। তখন আমার খুব একটা টিনাকে নিয়ে বিজি ছিলাম, টিনার জন্যেই এসেছিলাম, টিনার দর্শক আমি, টিনার জন্যে রেসিপি চ্যানেল থেকে ধরাম করে এইখানে চলে এসেছি এই জন্ডাটাতে। না আগা জানি, না পাঁচতলা জানি, না এই জনরার কোনো নিয়ম জানি, জাস্ট আমার মনের মধ্যে যে রিয়েলাইজেশনটা ছিল, 5 বছর ব্লগ দেখে যে কথাগুলো ছিল তোমাদের কাছে পৌঁছে দেবার আশায় এসেছিলাম। বুঝতে পারছো? তখন এই শোর ব্যাপারে 2-4টে যা কমেন্ট পেয়েছি এবং ওর কমেন্ট বক্সে পড়েছি, সেটা হচ্ছে কতগুলো মানুষ ওকে খবর দিত, যে খবরগুলো ও চেক না করেই ভিডিও করেছে।
মানে অত্যন্ত অশ্লীল ভাষায় বা নানা রকম করে আমি একটা দুটো থাম্বনেল দেখেছি, যার জন্যে ওর এই প্রবলেমটা হয়ে গেছে। বুঝতে পারছো, এমএসএলদের সঙ্গে প্রবলেমটা হয়ে গেছে। কিছু ভুয়ো তথ্য বলেছে, যেটা ও চেক না করেই ভিডিও করে দিয়েছে। আমি এইখান থেকে ঠেকে শিখেছিলাম এবং আমার নিজের রিয়েলাইজেশনও আছে, কারণ যে খবর দিচ্ছে সে তো সামনে এসে বলবে না। কালকে যদি বলিনি, তুমি কী করে প্রমাণ করবে? কিচ্ছুতে প্রমাণ করা যায় না, বুঝতে পারছো? এমনকি স্ক্রিনশট রেখে দিলেও প্রমাণ করা যায় না। তো যাই হোক, যার জন্যে আমি প্রথম থেকেই বলি, পুরো খবর মানে নিজের খবর, ঠিক আছে? তো এরপর বেশ কিছু কথা বলবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এখানে বলছে পরকীয়া তো বৈধ, ফ্ল্যাটে যদি কাউকে নিয়ে থাকি তো কি আছে? তাহলে টিনার বেলায় ওখানে ফোকলা আছে এই জিনিসটা প্রমাণ করার জন্য উল্টে পড়ে লেগেছিল। পরে ফোকলা এসে নিজে বলেছে, সত্য মিথ্যা ভগবান জানে, ফোকলা আমাদের বলেছে এই কথাটা ঠিক। এবার ফোকলা বলার আগেই এ কী করে জানলো? তাহলে একে কি গলা জড়িয়ে ধরে মানে কানে কানে বলেছিল? একে কি ফোন করে বা কিছু করে বলেছিল ফোকলা? বুঝতে পারছো? তো এ জানলো কী করে? আর যখন দর্শকরা কিছুতেই মানছে না, তখন বলছে যে তোমরা আমায় ভালোবাসো তো, আমি বলছি বলে মেনে নাও যে ওখানে ফোকলা আছে। কি অবস্থা! মানে কি টিনাকে নোংরা করার কি প্রাণপণ প্রচেষ্টা। এখান থেকে তোমরা কি বুঝতে পারো? হয় দুটো কারণ হবে, এক হচ্ছে ফোকলা ওকে কোনো তথ্য দিচ্ছিল, এটা হতে পারে। আর নাম্বার টু হচ্ছে টিনাকে নোংরা করলে ওর কোনো পার্সোনাল ফায়দা হচ্ছিল। এরকম অনেকেই বলছে, এটা কমেন্টে পেয়েছি, গট আপ সেটা ভেতর থেকে অনেক কেস ফেস তোলার ব্যাপার থাকলেও থাকতে পারে, ভগবান জানে, গড অনলি নোস। আমি বললাম না, উড়ো খবর মানে নিজের খবর আমি কমেন্টে পেয়েছি, তোমাদের কালকে পড়েও শুনিয়েছি। তো এরপর ফিরে আসি। লাস্টের দিকে শু বলছে যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তোমরা গপ গপ করে গিলছো, সে আমাকে বলছো। এই জিনিসটা শু নিজে করেনি, বিশেষ করে টিনার ক্ষেত্রে লাস্টের দিকে বলছে টিনাকে শ্বশুরবাড়ি থেকে কোনো অত্যাচারও করা হয়নি। আমি তো দেখতামই না ওর ভিডিও, লাস্টে 1 বছর ধরে দেখিনি। ব্যাপারটা হচ্ছে লাস্টের দিকে টিনাকে নিয়ে ওর যে অ্যানালাইসিসটা, সেটা পুরোপুরি একপেশে এবং অযৌক্তিক হয়ে যায়নি? এই যে আজকে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা খাওয়াচ্ছে তোমরা গপ গপ করে খাচ্ছ এবং আমার ভিডিওতে এসে বলছো, এই জিনিসটাই কি টিনার ক্ষেত্রে ও করেনি? আজকেও তো, মানে আজকে নয়, 2 দিন আগেও তো কোন ভিডিওতে বলেছে যে টিনার পিসির শারীরিক আর্থিক অবস্থা খুবই খারাপ, টিনার ঠাম্মি রান্নার কাজ করে সেই পিসির সংসার প্রতিপালন করে, এগুলো বলেনি? তাহলে এইগুলো খেয়ে ওই গুপ্তি ওইটাকে মানে ক্লিপিং নিয়ে টিনার বিরুদ্ধে বিষোদ্গার করতে বসে গেছিল। ওইগুলো খেয়ে পুরো ওয়াইটির অর্ধেকের বেশি দর্শক টিনার ঠাম্মিকে কাজের লোক বলে বেড়াচ্ছে, যেখানে টিনার ঠাম্মির সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়াবার ক্ষমতা নেই, বেশিক্ষণ উনি দাঁড়াতে পারেন না। কালকেও আমরা ব্লগে দেখলাম উনি ঘুরে এসে শুয়ে পড়লেন, ওনার এত থকান হয়েছে, অথচ গেছেন 2 হুইলারে, ফিরেছেন 4 হুইলারে। বুঝতে পারছো? কাজের লোককে এত যত্ন কে করে? আসছি ভিডিও নিয়ে আসছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, তাহলে নিজে যা করেছে কর্মফল হিসেবে ফেরত পাবে। আচ্ছা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো শুকে নিয়ে এইরমভাবে ভিডিও করছে, আর কখনো এইভাবে ভিডিও করছে, মানে কখনো ফরে বলছে, কখনো বিপক্ষে বলছে, এবং তারা যেভাবে করছে তোমরাও এইরকম হয়ে যাচ্ছ আর এইরকম হয়ে যাচ্ছ। এই জিনিসটা কি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারে নিজে করেনি? বিশেষ করে টিনার ক্ষেত্রে, হ্যাঁ, নিজে করেনি? এবং ভেতরের ব্যাপার স্যাপারও তো ম্যাডামের লাইভে শুনলাম একটা ফোন কারোর কাছে গেছিলো, এবং এদের তো ভেতরেও আঁতার থাকে, তাই না? যে পজিটিভ করতে করতে হঠাৎ করে নেগেটিভ হয়ে যায় অনেক মানুষ, আমরা চোখে দেখছি তো, ঠিক আছে? তো দেখো কর্মফল কিরম ফেরত আসে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে শু বললো যে কখনো এইরম করে আমায় নিয়ে ভিডিও করছে, কখনো এইরম করে আমায় নিয়ে ভিডিও করছে, সেই সুযোগটাও নিজে দেয়নি। ওই তো চাইছে কন্ট্রোভার্সি করাচ্ছে কে? কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে কে? কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিয়ে ব্লগ চ্যানেলটা গ্রো করতে চাইছে কে? শু চাইছে না, ও তো কন্ট্রোভার্সি চাইছে মারিয়ার মতো, মন্দিরার মতো। কারণ মারিয়া বিয়ে করে আজকে বিরাট বড় একটা কন্টেন্ট দিচ্ছে, যাতে মারিয়া সেই লেভেলের কোনো দিনই ছিল না, কিন্তু এখন হয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসটাও চোখে লাগছে। টিনা, এদের মাথায় কি আছে জানো তো, যে টিনা একটা HS পাস মেয়ে, টিনা আজকে মানে ড্রাইভারের মেয়ে, যেরকম ওই দিকের লোকটা বলে ড্রাইভারের মেয়ে, টিনা ড্রাইভারের মেয়ে, ওকার মেয়ে। ওর বাবা তো কাউকে ছোটো করছে না, মানে জলনের কাছে শ্রদ্ধেও সে নিজেই শ্রদ্ধা করে না, তো বাইরের লোক কী করবে? ব্যাপারটা হচ্ছে, ওর বাবা কি করে? বাড়িতে বসে কোদাল কোপায়। টিনার বাবা তো সরকারি অফিসার, তবু তো কিছু করে খায়। এবার এদের সবার কি চোখে লাগছে জানো, ইনক্লুডিং আমার মনে হচ্ছে যেটা, যে ড্রাইভারের মেয়ে আজকে পুরো ওয়াইটি কাঁপাচ্ছে, আজকে অত বড় ব্লগার হয়ে গেল, তাহলে আমি পারবো না?
মেন টপিকটা আমার সেটাই মনে হচ্ছে পুরোপুরি কন্ট্রোভার্সি দিয়ে আমাদের দিয়ে কন্ট্রোভার্সি করিয়ে নিচ্ছে, এবং ব্যাপারটাই তাই। ফোকলা মিথ্যে কথা কন্টেন্ট বললে সেটা যদি 15 দিন ধরে কন্টেন্ট হয়, ওই চিপু দিদি, ইপু দিদি, ওই যে চিপসিতা, ওই যে ঢেপসিতা যখন বলে এসে হাড় চুষছে কাজলদানির সঙ্গে ঢেপসি বুড়ি, তখন যদি সেটা শুনতে পাই, সেটাও কন্টেন্ট হয়। ওয়াইটিতে মানে এই জনরাটাতে সত্য মিথ্যা যাই বলবে সেটা কন্টেন্ট হবে। তাহলে এইখানে এসে আমার বর আমায় ছিনাল বলেছে, এটা বলার মানে কি? কন্টেন্টই দেওয়া হলো, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে নিজের স্বামীকে লম্পট বানিয়ে দিল। আজকে ওই পাতানো দিদি তো লম্পট 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 এইভাবে বলছে, নিতে পারলে? হ্যাঁ গো, 12 বছর সংসার করেছো, যার নামে সিঁদুর আর টিপ পরে এসে আজকে কন্ট্রোভার্সি দিতে বসেছো ব্লগিং চ্যানেলে। ব্লগিং চ্যানেলটা তো চালিয়ে রাখতে হবে, কিন্তু 4 ঘন্টায় মাত্র 7,000 ভিউ হয়েছে। ঠিক মানে গুলিটা দর্শক প্রথম দিকে খুবই খেয়েছিল, প্রায় 40-এর ওপর ভিউ হচ্ছিল। সৎপথে থাকলে কিন্তু এর হতো গো, 40,000-এর ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, এই কন্ট্রোভার্সি চ্যানেলে যথেষ্ট ভিউ হচ্ছিল। ওই অতি লোভে তাঁতি নষ্ট, সব অতীতে না মরে মানুষ। কারণ কি, ওই যে সেই সংস্কৃত শ্লোকটা শুনেছো তো, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির্বদ্ধ, সর্বম অত্যন্তম গ্রহিতম। অতি লোভ, জলনদীপ গেল যার জন্য, ভালো মিয়া বিবি মেলে কামাচ্ছিল, বউকে নোংরা করে আরও ভিউ চাই, আরও ভিউ চাই, কারণ ইন্দিরারা ওরম করেছে। এরও ঠিক তাই মনে হচ্ছে। কারণ কি, যার নামে সিঁদুর পরে টিপ পরে এসে বসেছে, এমন কন্টেন্ট দিয়েছে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে লম্পট 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 তোরবর লম্পট এরম বলছে। এইরম শোনার আগে মানে বিবাহিত মেয়েরা কি বলে ভাবে জানো তো, যে এইরকম শোনার আগে কানে আঙুল দিই, এইরকম শোনার আগে আমার শ্রবণ শক্তিটা চলে কেন গেল না, এইরকম বিবাহিত মেয়েরা ভাবে। 1 নম্বর। 2 নম্বর, আজকে বলছে একটা ভালো মানুষ কি খারাপ কথা বলে ফেলতে পারে না? তোমার যদি মনে হয় তোমার স্বামী ভালো মানুষ একটা খারাপ কথা বলে ফেলেছে, তাহলে তুমি সেটা রসিয়ে কষিয়ে মশলা মাখিয়ে কন্টেন্ট করে ওয়াইটিতে শুনলে কেন? টিনা ব্লগের সস্তা কপি লাগছে, সিরিয়াসলি। আচ্ছা, তারপরে দর্শকরা অন্য কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে শুনে এসে ওর কমেন্ট বক্সে কমেন্ট করছে, এইটা ওর বড় কষ্ট হচ্ছে। এই কাজটা ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বিশেষ করে টিনার বিরুদ্ধে কী করেনি? এমনভাবে লাস্টের দিকে ভিডিওগুলো হতো জানি ইচ্ছে করে 2 হাতে কালি নিয়ে টিনার পুরো সর্বাঙ্গে মুখে মাখিয়ে দেওয়া হচ্ছে, এটা করেনি তো। এইটা একটা গেল। আচ্ছা, তারপরে বলছে শ্বশুর শাশুড়ির সঙ্গে তো কিছু হয়নি, কিচ্ছু হয়নি শ্বশুর শাশুড়ির সঙ্গে। হ্যাঁ, কাল পর্যন্ত নিরামিষ তরকারি দিয়ে গেছে ওপর থেকে, তাই না? শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি কিছু হয়নি, তাহলে ফ্ল্যাট নিয়ে যখন ওই মাস্টারমশাইয়ের বাড়ি থেকে মোচকামুচকি নিয়ে বেরিয়ে যাবে, পাড়ায় মাস্টারমশাইয়ের কী সম্মান থাকবে যে একমাত্র ছেলের বউ বেরিয়ে যাচ্ছে? তারা ভাবতে বসবে না যে তাহলে হয়তো এই যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, বউটার দোষ নেই, স্বামীটার দোষ? শ্বশুর শাশুড়ি এবং শ্বশুর শাশুড়ির সন্তানের মানে নিজের স্বামীর কত বড় দুর্নাম করছে। আজকে রাস্তা দিয়ে যখন বাড়ির বউ বোচকাবুচকি নিয়ে ফ্ল্যাটে থাকতে চলে যাবে, শ্বশুর শাশুড়ির মাথা খুব উঁচু হবে। টিনার তো তবু একটা কারণ ছিল, তার হাজব্যান্ডটা ওই রকম, তার রাতের বিছানায় শাশুড়ি শ্বশুর পিস শাশুড়ি খুশ শাশুড়ি সবাই থাকতো, তার স্বামী তাকে সময় দিত না, হাড় কিপটে। টিনার ব্লগগুলো খটিয়ে দেখো, জামাই ষষ্ঠীর ব্লগগুলো দেখো, সেখানে খালি হাতে ঢ্যাংডা করতে এসছে। শুধু তাই নয়, শাড়ি কেনার সময় টিনা বলছে আর 500 টাকা দাও, আর 200 টাকা দাও, আরও দিতে হবে, কায়দা করে মিষ্টি করে বলছে, তাহলে কিন্তু আরও 500 টাকা দিতে হবে। এই রকম পরিবার থেকে সে এসছে, প্লাস তার শ্বশুর শাশুড়ি তালা লাগিয়ে রেখেছিল। শাশুড়ি শ্বশুরটা কেন চলে আসছে কথার মাঝখানে, যেরকম শাখাপালা একসঙ্গে চলে আসে না, শাখা বাঁধানো দিয়েছিল জ্বলন মাকে নয়, অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স। তো বলতে গেলে আমি প্রায় শাখাপালা বলে ফেলতাম ঠিক সেই রকম। গৌরবে বহুবচন হয়ে যাচ্ছে, শাশুড়ি তালা লাগিয়ে রেখেছিল। আর যাকে ওটা টিনাকে নিয়ে বলার ব্লগে বলবো, ঠিক আছে, এটা তো শুয়ের কন্টেন্ট। টিনার তবে এটা কারণ আছে, মানে টিনা ব্লগে সস্তা কপি লাগছে। ওই ইন্ট্রো করে দেওয়ার মানুষটা কি এখানেও ইন্ট্রো করছে নাকি? আচ্ছা, কারণটাও তোমাদের টিনা ব্লগে বলবো, এখানে শোকে নিয়ে একটু বলি, কারণ ও অনেক কন্টেন্ট দিয়েছে ভিডিওর মধ্যে আজকে। আচ্ছা, এই একটা গেল। আরও মাঝখানে কী কথা বললো। হ্যাঁ, এইবার কি হচ্ছে, বরকে লোকে খারাপ কথা বলছে, সেটা ওর গায়ে লাগছে, বুঝতে পারছো? তখন বলছে একটা ভালো মানুষ কি কখনো খারাপ কথা বলতে পারে না? আচ্ছা, 4 বছর ধরে আমি ফাইট করেছি তোমাদের সামনে। হোয়াট ইজ ফাইট? হোয়াট ইজ ফাইট? কন্ট্রোভার্সি করছে মানে অন্য লোকের ভুল ধরছে, সেখানে ফাইটটাকে কি করছে আমি তো বুঝছি না এখানে ফাইটটা কি, তাই না? হোয়াট ইজ ফাইট? তো যাই হোক, এই একটা কথা গেল। তারপরে
এই যে পরকীয়ার ব্যাপারটা এত উইলিংলি ও অ্যাকসেপ্ট করলো, ও আমার কিন্তু পুরোপুরি মনে হচ্ছে যে ও চাইছে আমরা এই টাইটেল দিয়ে ভিডিও করি, তাহলে কি পরকীয়া করে ঘর ছাড়ছে? তাতে ওর আপত্তি নেই যে ওর স্বামীকে কেউ বলবে নিশ্চয়ই তোমার মধ্যে কোনো প্রবলেম আছে, ওই জন্যই বাচ্চা কাচ্চা হচ্ছে না, আর যার জন্যই তোমার স্ত্রী পরকীয়া করে বাড়ি ছাড়ছে, এতে ওর কোনো প্রবলেম নেই। যেমন পাতানো দিদি লম্পট 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 বলেছে, তাতে ওর প্রবলেম নেই, ওর চ্যানেলটা গ্রো করলেই হলো। আর একটা কথা যেটা অমোঘ ব্রহ্মাস্ত্র হিসেবে দর্শকদের গেলাতে চাইছি, সেটা কি বলো তো, যে আমি তো ভিডিওই দিচ্ছি না। আরে ভিডিও দিচ্ছ না, তুমি বাজ ক্রিয়েট করছো, বাজ। আজকাল জানো তো, ছেলের মুখে শুনেছি, আমরা ছোটোবেলায় ট্রেলার শুনেছিলাম, বুঝলে, ট্রেলার। আজকাল একটা কথা আছে টিজার, 1-1.5 মিনিটের একটা ছোট্ট টিজার ছেড়ে দেয় আগে, গান, মিউজিক অ্যালবাম বলো বা সিনেমার। কেন? একটা বাজ ক্রিয়েটেড হয়, ওই টিজারে পুরো মুভিটার পুচকি 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 করে গ্লিমস দেয় ফোঁটার মতো করে, তোমার ভেতরে একটা উৎসুক হবে কাজ হয়। ওই যে কি একটা সিনেমা হয়েছিল, আমি মানে ছেলে বগল দাবা করে গেছিলাম, কারণ আমি যেখানেই যাই আমার পুচকি, এখন আর পুচকি বললে তোমাদের গায়ে লাগবে, আমার তো পুচকি ওটা 23 বছর হয়েছে এখন, তা আমি ছেলের সঙ্গেই যাই, ছেলেকে নিয়ে যাই, কারণ সোসাইটির পিপলদের সঙ্গে আমার ঠিক টাইমটা সেট হয় না, ওরা যখন ফ্রি আমি নয়, আমি যখন ফ্রি ওরা নয়। তো সেই সিনেমাটা দেখেছিলাম যেন, যেখানে ওই টিজার বা ট্রেলারে দেখাচ্ছিল সিদ্ধার্থ মালহোত্রা, ওই মেয়েটাকে খুব ভালো লাগে, ওর নামটা মনে পড়ছে না এখন, কি পেটে আসছে, মুখে আসছে না, ওই যে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর গান গায়, ওই মেয়েটাকে মানে সিদ্ধার্থ মালহোত্রা হিরোইনকে খুন করছে। শুধু এইটুকু দেখে আমার বড় কিউরিয়াসিটি ছিল যে হিরো কেন হিরোইনকে খুন করছে। ওই তারা সুতারিয়া। তো ওই যে ওইটুকু দেখার জন্যে আমি 500-600 টাকা খরচা করে এখান থেকে মলে গিয়ে, যাতায়াতেরও খরচা আছে, আর মলে যাওয়া মানে শুধু সিনেমা দেখা নয়, তার সঙ্গে খাওয়া আছে, নিচেই বিশাল মেগামার্ট, এদিকে স্পার, ওদিকে অমুক, একটুখানি ঘোরাঘুরি, 1000 ঘন্টার শপিং, মানে বেশ 1000-2000 টাকা আমি খরচা করে চলে এসেছি শুধু ওই একটি সিন দেখে। সেম চিজ শো করছে। একটা সিঙ্গেল ভিডিওতে যা ভিউ হয় ব্লগ চ্যানেলে, এই যে এইভাবে 2 দিন ভিডিও দিচ্ছে না, 3 দিন ভিডিও দিচ্ছে না, তারপর যে ভিডিও দেবে না, লোকে গিয়ে হামলে পড়বে। এই যে যেমন আমি টিনার সম্বন্ধে ভিডিও করতে আসছিলাম, শুয়ের ভিডিওটা যেই এলো স্পিড বাড়িয়ে পুরোটা দেখলাম, এবং যেখানটা স্পিড বাড়িয়ে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে সেটা নর্মাল করে দেখলাম। আমি তো শুয়ের না ব্লগ না কন্ট্রোভার্সি কিছুই দেখি না, তাহলে ওর ভিউজ বাড়ছে না। এইবার কন্ট্রোভার্সি একটা করে দিচ্ছে, মানে চ্যানেলটা যাতে চলতে থাকে সেই জিনিসটাও দিচ্ছে। এইবার মিঠুদি তো পর্দা ফাঁস করে রেখে দিয়েছে। মিঠুদি বলছে যে এত কষ্ট করে মিঠুদির ভাষা তো, এত কষ্ট করে ও ওয়াশরুম আর ওইটা রেনোভেট করলো, রান্নাঘরটা রেনোভেট করলো, বাড়ি ছেড়ে যাবে বলে, সেটাই তো আসল ঘটনা। আর কত খাবার, ও আজকে পয়েন্টের ঠাসা শুয়ের ভিডিও, পয়েন্টগুলো সব মনেও থাকে না। আমাকে রাধিকা বলেছিল দিদি লিখে রেখো, কে আর অত মেহনত করে গো, অতটা পেরে উঠি না। তোমাদের অল্প বয়স রাধিকা, তোমরা পারো অত, মানে পুরো সংসারের কাজ, দুখানা সন্তান সামলেও এনার্জি থাকে, আমার অত নেই। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় বলছে অনেক কিছু মাছ বা কিছু এটা দেখিয়েছে, আমি তো এর নর্মাল ব্লগ দেখি না, ওই এখন কন্টেন্ট পাচ্ছি তাই দেখছি। তো কোথাও এটা অনেক খাবার দাবার দেখিয়েছে, তাই একজন বলছে যে এত খাবার দাবার কি আর তুমি একা খাবে? সেখানে কি বলছে যে কেন, কেউ কি খেতে পারে না? তাই নাকি? তাহলে টিনা যখন চিকেন পকোড়া দেখিয়েছিল তখন কেন বলতে বসেছিলে যে এতটা চিকেন পকোড়া টিনা একা খাবে? চিকেন পকোড়া জিনিসটাই এমন না, একটু কাসুন্দি দিয়ে চিকেন পকোড়ার সঙ্গে 1 গ্লাস যদি কোল্ড ড্রিঙ্কস থাকে না, তুমি নর্মাল হয়তো এইটুকু ভাত খাও, তুমি এতগুলো চিকেন পকোড়া খেয়ে নিতে পারবে। টেস্টি জিনিসের ব্যাপারই এটা। ছোটোবেলায় বাচ্চাদের দুধ খাওয়াতে গেলে গুলে দেয় না লোকে চকলেট কমপ্লেন, আমি তো দিতাম চকলেট হরলিক্স, বহু মানে আমার ছেলেকে বুড়ো বয়স অব্দি দুধ খাওয়াতে গেলে গুলে দিতে হতো, টেস্টের জন্য খেয়ে নিত। সেম, তাই না? তাহলে আজকে তুমি এসে সাফাই দিচ্ছ, যেগুলো নিজে বলে গেছো, নিজেরই কথা তুমি কাটছো, তার মানে তুমি কন্ট্রোভার্সিটা পুরো কীরকমভাবে করেছো বুঝতে পারছো? টিনার বাড়িতে যখন এতখানি চিকেন পকোড়া দেখো তখন নিশ্চয়ই ফোকলা আছে, ফোকলাতে আবার লাস্টের দিকে পেট ভরছিল না, তখন আবার একটা ফোকলা নয় 4 জন 5 জন, কারণ ওই যে ফোকলা নষ্টা মোটা করে গেছে। আমার মনে হচ্ছে কোনো ছেলে, তো ওই ফোকলার যখন মনে হচ্ছে কোনো ছেলে, ওটা আমার সন্দেহ, কারণ ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড হচ্ছে বিদেশের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ওকে নিজের মায়ের পেটের বোনের সাথে শুয়ে দিয়েছিল। ঢ্যাঁড়সের কথা বলছি, ওই 39 মিনিটের যে কল রেকর্ড ওইটাতে আছে, বুঝতে পারছো? তো এই যে ফোকলা টক্সিক গিরি করে গেছে, তাতে 4 জন 5 জন টিনার গায়ে লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তো তখন কিন্তু এই কথাগুলোর মনে হয়নি যে কেন একজন বেশি খাবার খেতে পারে না। বিরিয়ানি খাচ্ছে, অতটা বিরিয়ানিও খায় বলো তো, নিশ্চয়ই কেউ আছে। আর পরকীয়ার কথাটা কিরম রসিয়ে কষিয়ে বললো, যেন একবারে সেই ইলিশ মাছ কাঁচা তেল দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ভাপা বানাচ্ছে, মানে ওই পরকীয়ার ব্যাপারটায় বেশ রসকস আছে।
ভিউজ তোলার জন্য যথেষ্ট, তাই না? মারিয়াও একদিন চেষ্টা করেছিল, দর্শকরা দিয়েছে ঘষে। দর্শকরা যখন শাস্তি দিতে চায়, আমি তোমাদের একটা কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, দর্শকরা যদি সত্যি শাস্তি দিতে চায় না, তাহলে তাদের উচিত ভিউ না দেয়া। ভিউ দিয়ে নানা রকম কথা বলে কোনো লাভ নেই। মারিয়ার ওই ভিডিওটায় নর্মালের থেকে ভিউ কম হয়েছিল, যার জন্য ওরা আর করেনি। সদ্য বিবাহিত মেয়ে, আমি আর সংসার ছেড়ে চলে যাচ্ছি, আমি থাকবো না এখানে বলে প্র্যাঙ্ক করতে গেছিলো। আমার তো সময়ের অভাবে ভিডিওটা নিয়ে কথা বলাই হয়নি। আর কন্ট্রোভার্সি জনরাতে জানো তো, বাসি খবর, তাও এত বাসি চলে না। তো মানে ওর থেকে মারিয়ার ঈদের ব্লগটাই ভিউ বেশি হয়েছে। মারিয়াকে নিয়ে কথা বলার আমি সময়ই পাচ্ছি না, কারণ টিনার গায়ে এরা এত দাগ লাগাচ্ছে। টিনা তো ফার্স্ট প্রায়োরিটি না, ওর জন্যই তো এসেছিলাম। তো যাই হোক, শুয়ের ব্যাপারটা সিরিয়াসলি টিনা ব্লগের সস্তা কপি লাগছে। 2-3 দিন ব্লগ দেবে না, তারপরেই একটা ব্লগ দেবে, তাতে লোকে ঝাঁক হয়ে যাবে। আর জানে এখন ভিডিও দেখাতে পারবে না, কারণ নর্মাল ভিডিও দেখালেই যে দর্শকরা ধরে ফেলবে। আর নর্মাল কন্ট্রোভার্সি করতে হলে লোকে বলবে আমার মধ্যে যা ঝড় যাচ্ছে, ওই যে বলছে না, আমার ওপর যা ঝড় যাচ্ছে, সে তো সুন্দর করে সিঁদুর পরা আর সিঁদুর টিপ পরা, হাজব্যান্ডকে খারাপ মানুষ বলাতে গায়ে ফোটা থেকেই বোঝা যাচ্ছে প্রচুর ঝড় যাচ্ছে। কিন্তু চ্যানেল গ্রো করতে গিয়ে নিজের অত ভালো শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ছে না, যে মাস্টারমশাইয়ের পুত্রবধূ মাথায় বোঁচকা নিয়ে যখন ফ্ল্যাট ভাড়া করে থাকতে যাবে, ওই পাড়াটায় ওনাদের তো একটা সম্মান আছে, ওনারা তো ওখানকার বাড়ি করে আছেন, মানে ওখানকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাদের গায়ে কীরকম দাগটা লাগছে। টিনার মা যখন টিনার ডিভোর্স হচ্ছে বা এতকাণ্ড হচ্ছে, রিল করছিল, তখন তুমি কতবার বলেছো যে টিনার মা এরকম মুখে রংচং মেখে লিপস্টিক লাগিয়ে রিল করতে এসছে, আর তুমি যে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মাথায় সিঁদুর পরে সেই সিঁদুরের অপমান করতে বেরিয়ে যাবে ফ্ল্যাটে, তখন তোমার শ্বশুর শাশুড়ির গায়ে কত বড় দাগটা লাগবে। তো যাই হোক, শু আরও অনেক পয়েন্ট দিয়েছে, আমার যেটুকু পয়েন্ট মনে আছে আমি সেইটুকুই বলছি। আর দর্শকরা মোটামুটি এটা পছন্দ করছে না, কারণ লোকে গড়তে দেখতে ভালোবাসে, ভাঙতে দেখতে কেউই ভালোবাসে না। আর ওয়াইটির যেন ট্রেন্ড হয়েছে যে মানে সংসার ভাঙার খেলা দেখাও, ভিউজ যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সংসার ভাঙার খেলা দেখাতে গিয়ে জলনদীপ কিন্তু হেরে গেছে, সংসারটা সত্যি সত্যি ভেঙে গেল, বুঝতে পারছো? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। একটা কথা বলি, হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের মহামূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকি, অনেক উৎসাহ দেয় এই কমেন্টগুলো। আর একটা কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, এই যে বললো না যে ব্যাঙাচির মতো সব গজিয়ে উঠেছে সমাজসেবিকা, মানে ঠুকলো ম্যাডামকে সমাজসেবিকা গজিয়ে উঠেছে, তারা ভাঙা সংসার ঠিক খুঁজে নেয়, তাদের কাজ ওটা, তাই তারা খুঁজে নেয়। তো তাদের সংসার ভাঙছে, তারা কি ওয়াইটিতে নেই? এইখানে ওরই কথা ওকে ফিরিয়ে দিই, যাদের সংসার ভাঙছে তারা কত কষ্টে ভাঙে বলো তো? স্বামী মদ খেয়ে এসে পেটায়। কোনো ভালো মানুষ একদিন হঠাৎ করে একটা ভালো কথা, খারাপ কথা বলে ফেলেছে বলে কেউ কিন্তু সংসার ভাঙে না। তো যাই হোক, আর বড় করছি না ভিডিওটা, কেমন লাগলো বলো।